হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহ অনেক বড় একজন তাবিঈ ছিলেন, তাবিঈ। সাহাবীদের পরে যারা তাদেরকে তাবিঈ বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহ তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি মাঝে, মাঝে রাষ্ট্রীয় কোষাগারে ঢুকতেন জিনিসপত্র দেখার জন্য যে কোষাগারের সব জিনিসপত্র ঠিকঠাক মতো আছে কিনা, কোনটা কিভাবে আছে। তো এই রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে একটা রুম ছিল যে রুমে রাষ্ট্রীয় আতর রাখা হতো, আতর, সুগন্ধি রাখা হতো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহ উনি যখন ওই ঘরে ঢুকতেন তো উনার মাথায় যে রুমালটা থাকতো এই রুমালটা উনি নাকে চেপে ধরে এরপরে তিনি রুমে ঢুকতেন। রুমে ঢুকে সারা রুম সবকিছু আতরের সবকিছু দেখে শুনে আবার যখন বের হতেন তখন নাক থেকে রুমালটা সরাতেন। তো একদিন একজন জিজ্ঞাসা করে বসলো যে হযরত, আতরের ঘ্রাণ, সুঘ্রাণ, সবাই যখন আতরের দোকানে যায়, আতরের কাছে যায়, সবাই চায় যে আতরের ঘ্রাণ নিতে, কেউ রুমাল দিয়ে নাক চেপে ধরে না, কিন্তু আপনি যখন আতরের রুমে ঢুকেন তখন আপনি নাক চেপে ধরেন কেন? আপনি কি কারণে নাক চেপে ধরেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহ তিনি যে কথাটা বললেন সেটা ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে লেখা। তিনি বলেন যে দেখো, এই যে আতর, এই রুমটা ভরা যে আতর, এই আতরের মালিক তো আমি না। এই আতরের মালিক হচ্ছে এই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ, এরা সবাই হচ্ছে এই আতরের মালিক। সুতরাং আজকে যদি আমি এই আতরের রুমে ঢুকে এই আতরের ঘ্রাণ নেই, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ওমর, তুমি রাষ্ট্রীয় কোষাগারে ঢুকে কোটি কোটি মানুষের হক যে আতর, ওই আতরের ঘ্রাণ তুমি কেন নিলে, কোন অধিকারে নিলে, সেটা আমাকে আজকে জবাব দাও। আল্লাহ যদি এটা বলেন তো আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমার জবাব দেওয়ার মতো কিছুই নাই। দেখেন কি পরিমাণ ভয়, এটা নাজায়েজ না ভাই, এটা নাজায়েজ না, এটা জায়েজ। তারপরও তারা এটা থেকে দূরে থেকেছেন যেন আল্লাহ যেন আমাকে কোনোভাবে জিজ্ঞাসা করতে না পারেন। কি পরিমাণ ভয় তাদের দিলের মধ্যে ছিল, কি পরিমাণ ভয় ছিল।